আল-ফেসানি সর্বপ্রথম তার পা দুইটা এইভাবে প্রবেশ করিয়েছেন, পা দুইটা প্রবেশ করিয়ে এইভাবে চিত হয়ে, এটাকে চিত বলে না, এইভাবে চিত হয়ে ভিতরে প্রবেশ করেছেন, মাথা উপরের দিকে রেখেছেন, বাদশা আকবরের সামনে মাথা নত করে নাই। মুহতারাম হাজিরিন, এই অবস্থা যখন বাদশা আকবর দেখেছে, বাদশা আকবর যখন দেখলো বেটার সাহস কত, আমার সামনে এই অবস্থায় পর্যন্ত সে মাথা নত করেনি, বাদশা আকবর তখন হুঙ্কার দিলেন, দরবারি আলেম, জিলাপিখুর আলেম, আর সব বলা যাবে না, দরবারে কিছু আলেম আছে, সেই আলেমদেরকে লক্ষ্য করে বাদশা আকবর ঘোষণা দিলেন, হে আমার দরবারের আলেমরা শোন, তোরা তো আসস কিছু হালুয়া রুটির আশায়, তোরা আসলে সত্যিকারের আলেম না, তোরা যদি আলেম হইতি তাহলে এইরকম মুজাদ্দিদে আল-ফেসানির মতো হওয়া দরকার ছিল। কে বলছেন এই কথা? বাদশা আকবর নিজে বলেছেন। এজন্য বলতেছি যে ইতিহাস আপনি তালাশ করবেন, ইতিহাস আপনি তালাশ করবেন, এক মুজাদ্দিদে আল-ফেসানির সেই কুরবানির বদৌলতে, এক মুজাদ্দিদে আল-ফেসানির সেই হিম্মতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ দুনিয়াতে তৈরি করেছেন, বাদশা আকবর তার দ্বীনে এলাকি এই ভারত উপমহাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং ইসলাম ধর্ম হিসেবে দুনিয়াতে বাকি আছে। কথা কি ঠিক? এজন্য যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা রেডি হও, প্রত্যেক এলাকা থেকে যুবকদের রেডি হতে হবে। ইসলাম দুনিয়াতে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইসলাম পাঠাইছেন, ইসলামের শক্তি জুগাইছেন আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে। ইতিহাস জানেন না আপনারা? আরে যারা তাবলীগ করেন, যারা বিভিন্ন দ্বীনি কাজ করেন, দ্বীনি খানকায় যান, ইসলাহি মাহফিলে যান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানেন না এমন কেউ আছেন? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছে সেটা তো জানেন। গেছিল মুহাম্মদের কল্যাণ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কল্যাণতে গেছিল, গিয়া কি করছে? নিজের কল্লাটাকেই দিয়ে দিছে। এই ঘটনা জানেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন দুইজন ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা এই দুইজনের কোন একজনকে যাতে হেদায়েত দিয়ে দেন। একটা হলো আবু জাহল, আর একটা হলো উমর ইবনুল খাত্তাব। দুইজনের ব্যাপারে নবী দোয়া করেছেন, আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়াটাকে কবুল করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, বয়স কত বলেন তো? বয়স ছিল 26 অথবা 28, দুইটা বর্ণনা। বয়স ছিল 26 অথবা 28। ভাই ওদিকে কিছু নাই রে, এই যে ভাই ওদিকে কিছু নাই, ওইদিকে একবারে খালি। বক্তা আসলে আর দূর থেকে আপনারা খবর পাবেন, আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে, মনে কষ্ট পাইবেন না। ওইদিক তাকাইছেন, আপনার মনোযোগ চলে গেছে, মনোযোগ ছুটে গেছে, মনোযোগ সহকারে শুনতে হবে। কি বলছিলাম? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করেছেন, বয়স 26 অথবা 28, বা আরো কোনো মত থাকতে পারে, আমি এই দুইটা মত পেয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আপনি যে ধর্মের দাওয়াত দেন এই ধর্ম সত্য ধর্ম না আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না রে উমর, এই ধর্ম আমি নিজের পক্ষ থেকে বানিয়ে বলি না, বরং এই ধর্ম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে নবী, আপনি যে নিজেকে নবী বলে দাবি করেন, এই দাবি করাটা কি আপনার নিজের পক্ষ থেকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে নবীজি বলেছেন, উমর, আমি নিজেকে নিজে নবী দাবি করি না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, হে নবী, আপনি যে কোরআনের দাওয়াত দেন, যে কোরআনের তেলাওয়াত করেন, যে কোরআন পড়ে আমাদেরকে শোনান, সেই কোরআন কি আপনি নিজে বানিয়ে বলেন নাকি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, উমর, এই কোরআন একটা শব্দ একটা অক্ষর আমি বানিয়ে বলি না, বরং এই কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার কাছে আসে। মুহতারাম হাজিরিন, এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন উত্তর।
প্রশ্ন উত্তর যখন শেষ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়েছেন, হে আল্লাহর নবী, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যেই কোরআনের কথা বলেন সেই কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনি যেই ধর্মের দাওয়াত দেন সেই ধর্ম ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে থাকে, আমি ওমর আজ থেকে ঘোষণা দিলাম, আজকের পর থেকে আর কাবা শরীফের মধ্যে আর মক্কায় কোনো ধরনের গোপনে আওয়াজ হবে না, গোপনে আজান হবে না, গোপনে নামাজ হবে না। আজ থেকে এই মক্কা শরীফে প্রকাশ্যে আজান দিয়ে নামাজ হবে। কে বলেছেন? বুড়া উমর, বুড়া উমর। আরে কথা বলে না, কোন উমর? যুবক উমর বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উমর আরেকটু আস্তে করলে ভালো হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর কোনো আস্তে না, আজকে থেকে প্রকাশ্যে আজান হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে আল্লাহর নামের ধ্বনি তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধ্বনি শুনে কাফের মুশরিক বেঈমান চারদিকে জমা হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুঙ্কার দিয়ে ইকরামা ইবনে আবু জাহেল বলতেছেন, আবু জাহেলের ছেলে ইকরামা বলতেছে, উমর তোমার কত বড় সাহস, তুমি কাবার চত্বরে প্রকাশ্যে আজান দিয়ে নামাজের ব্যবস্থা করেছ, আজকে তোমার খবর আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন? উমর জবাব দিয়েছেন, হ্যাঁ ইকরামা শুনে রাখ, আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন যেমন আমি তোদের লিডার ছিলাম, আমি উমর যেমন সাহসী ছিলাম, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি উমর কোনো ধরনের বিলাইয়ের বাচ্চা হয়ে যাই নাই। আজকে ইসলাম গ্রহণ করার পরে আমি উমর আগে যেরকম শক্তিশালী ছিলাম তার থেকে 1000 গুণ বেশি ঈমানের পাওয়ার আছে। আমি আজকে স্পষ্ট বলে দিলাম, যদি আজকে তোরা প্রকাশ্যে আজানের বিরুদ্ধে আমার সামনে আসিস তাহলে আজকে তোদের মায়ের বুক আমি খালি করে ছেড়ে দিব। কথা বুঝেন নাই মনে হয়? মুহতারাম হাজিরিন, যুবকদের অবদান আছে না নাই? সবাই বলেন, যুবকদের অবদান আছে না নাই? আচ্ছা মুহতারাম হাজিরিন, কথা আরেক দিকে চলে গেছে। আমি আয়াত পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন একটা বিষয়ের উপর, সুদ আমাদের সমাজে আছে না নাই? চেয়ারম্যান সাহেবের নাম কি? রিপন হোসেন চেয়ারম্যান সাহেব এসেছেন। জি, আমরা চেয়ারম্যান সাহেবকে মাহফিল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। মুহতারাম হাজিরিন, কি বলছিলাম? আমাদের সমাজে সুদ আছে, আমাদের সমাজে সুদ আছে, অগণিত সুদ আছে। সুদ খাওয়া কেমন জানেন? যে ব্যক্তি সুদ খায় তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? সে কিয়ামতের দিন জিনে ধরা শয়তানের মতো উপস্থিত হবে। কিসের মতো? জিনে ধরা পাগল, জিনে ধরা পাগল, জিনে ধরা পাগল যেরকম হয় ওইরকম জিনে ধরা পাগলের মতো কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যে ব্যক্তি সুদ খায়, সুদখোরের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুদের 70টা, কোন হাদিসের ইবারতে আছে 73টা, সুদের 73টা গুনাহ, সুদের 70 অথবা 73টা গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। মায়ের সাথে জিনা করা। আচ্ছা বলেন তো, আপনাদের সমাজের মধ্যে একটা মানুষ জিনা করলে আপনারা সমাজে জায়গা দিবেন? সমাজে জায়গা দিবেন তাকে? সমাজের মধ্যে জিনা করলে আপনারা তাকে জায়গা দিবেন না। যে ব্যক্তি সুদ খায় সে শুধু সমাজের সাধারণ জিনা করে না, তার আপন মায়ের সাথে জিনা করে। যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি সুদ খায় তার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন, কিয়ামতে আমি মেরাজের রজনীতে যখন ঊর্ধ্বগমনে সফরে গিয়েছিলাম তখন দেখেছি কিছু মানুষের পেট কাল বয়ুত বাড়ির মতো, বিশাল একটা বাড়ি, যত বড় একজন মানুষের পেট তত বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, দুনিয়াতে তারা সুদ খেয়েছিল, তার পেট এত বড়, তার পেটের ভিতর কি? জিবরাইল বলে, তার পেটের ভিতর অজগর সাপ, হাইয়াত। কি সাপ? অজগর সাপ দিয়া পেট ভরে রাখছে। দোস্ত, সুদের ব্যাপারে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা
সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। এই যে চারিগ্রামের ভাইরা একটু শুনেন, সুদ কিভাবে দেয়? 10,000 টাকা একজনে দিছে, 1 মাস পরে সে 11,000 টাকা দিবে, এটার নামই তো সুদ। কথা ঠিক কিনা? তা আরেকজন মানুষ ব্যবসা করার জন্য 10,000 টাকার মাল কিনছে, এই মাল 11,000 টাকায় বিক্রি করছে, কথা তো সমান। তার 10,000 টাকা পুঁজি ছিল, এখন কত হয়েছে? 11,000। আরবের মুশরিকরা এই প্রশ্ন তুলছে যে বেচা কিনা আর সুদ দুইটা তো একই রকম। কথা বুঝেন নাই? পরিণতিতে দুইটা একই রকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ, ক্রয় বিক্রয় এটা হালাল, ওয়া হাররামার রিবা এটা হারাম। আপনি বলবেন ওদের যুক্তিটা তো ঠিকই আছিল, ওদের যুক্তিটা তো ঠিকই আছিল। যুক্তিটা ঠিক থাকলে আল্লাহ তাআলা হারাম করলেন কেন? ভাই কথা বিস্তারিত ভাঙ্গে বোঝানোর সময় নাই। যারা মুসলমান আমরা সবাই জানি, একটা প্রাণী জবাই করছে গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে একটা প্রাণী জবাই করলে আপনাদের বাজারে সকালবেলা এই গোশত খাবেন? যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে তাহলে খান। কথা ঠিক কিনা? কি বেশ কম, দুটারেই জবাই করলেন। আরে কথা বুঝেন নাই? দুটারেই জবাই করলেন, একটা খাবেন আরেকটা খাবেন না, কারণ আল্লাহর হুকুম। কথা ঠিক কিনা? আরো সহজে বুঝাই, আরে একজন মানুষের বিয়ে করার পরে বাচ্চা হয়েছে, আরেকজন মানুষের বিয়ের আগে বাচ্চা হয়েছে, দুটোটা সমান? বিয়ের আগে বাচ্চা হইলে আপনারা কি বলেন? জারজ সন্তান, হারামজাদা। কথা ঠিক কিনা? বাস্টার্ড। কেন? আরে পদ্ধতি তো একই, বাচ্চা হয়েছে তো একই সিস্টেমে, হারাম কেন? আল্লাহ তাআলা এক সিস্টেমকে হালাল বলেছেন, আরেক সিস্টেমকে হারাম বলেছেন। কথা ঠিক কিনা? দোস্ত এইভাবে সুদ হারাম হওয়ার অনেক যুক্তি আছে, অনেক কারণ আছে। বিশেষ করে এই সমাজের মধ্যে যদি সুদের ছড়াছড়ি থাকে তাহলে সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। সমাজের মধ্যে সুদের ছড়াছড়ি থাকলে সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। আগের মুরব্বীদের কাছে আমরা যদি আলোচনা শুনি, তারা বলে নদীর মধ্যে কত মাছ ছিল রে, বলে কি বলে না? নদীর মধ্যে কত মাছ ছিল রে, এখন আর নদীর মধ্যে সেই মাছ আসেনি। বরকত দুনিয়া থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে। আগে দেশি মুরগি খাইছেন, এখন পোল্ট্রি মুরগি খান। কথা ঠিক কিনা? বরকত দুনিয়া থেকে উঠে যাইতেছে। কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, সুদখুর একটা কথা আছে, ঘুষখুরের কথা। কিসের কথা? আপনাদের সমাজে শুধু সুদখুর আছে, ঘুষখুর কেউ নাই। হ্যাঁ, আচ্ছা, সুদের সাথে ঘুষ ওয়াজ করলে আবার অনেকে মন খারাপ করবেন। ভাই আপনি যদি এটা ছাইরা দিতে পারেন, আপনার মনের মধ্যে যদি সামান্য কোনো পরিবর্তন আসে, সেই পরিবর্তন আসার নিয়তে আপনি শুনেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য, কারো বিরুদ্ধে বলার জন্য এখানে আসি নাই। কথা ঠিক কিনা? দোস্ত কি বলছিলাম? সুদ আসে, ঘুষও আসে সমাজের মধ্যে। ঘুষ খাইলে কি হয় বলেন তো? যে ঘুষ খায় শুধুমাত্র তার অপরাধের কারণে সমাজে অশান্তি আসে না, তার অপরাধের কারণে পুরা সমাজ অশান্তময় হয়ে ওঠে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে কি বলেন? যে ব্যক্তি ঘুষ খায়, তার ঘুষ খাওয়ার কারণে সমাজের পুরুষগুলোর মধ্য থেকে পুরুষের যে স্পিরিট, পুরুষের যে প্রভাব, সেটা উঠে যায়, মানুষ মহিলার মতো আচরণ করে। আরে কথা বুঝেন নাই? আমাদের সমাজের পুরুষগুলো আর পুরুষ নাই, এটা বুঝাইতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। পুরুষ কেমন হওয়া দরকার খালি বলতেছিলাম, নোটিশ আইসা গেছে। কথা বুঝেন নাই? আমাদের সমাজের পুরুষগুলো পুরুষ নাই। পুরুষের মধ্য থেকে যে রূপ থাকা দরকার, যে পুরুষত্ব, যে বীরত্ব থাকা দরকার, সেটা নাই। কিসের কারণে? ঘুষখুরের কারণে। বুঝেন নাই? আমি যদি এখন ওয়াজ শুরু করে দেই, জিহাদ দুনিয়াতে চলবে, আপনারা বলবেন ঠিক, ওয়াজের কমিটি বলবে হুজুর 1 মিনিটে শেষ করেন। কথা বুঝে না আমার? কেন বলবে জানেন? জিহাদকে ডরায়, বক্তাও ডরায়। বললে কমিটি কি জানি বলে, কমিটি ডরায়। বললে না জানি আবার উপরে কে কি বলে, উপরে ডরায়, পুলিশ ডরায়, প্রশাসন ডরায়, সরকার ডরায়, সবাই ডরায়। জিহাদকে সবাই ডরায়, সবাই ভয় পায়। কথা ঠিক কিনা? কেন ভয় পায়? আরে জিহাদ কি খারাপ জিনিস? জিহাদ তো খারাপ জিনিস না, কিন্তু জিহাদের আলোচনা করলে সবাই ভয় পায় কেন? ওই যে ঘুষখোরের কারণে সবার মন থেকে, সকল পুরুষের থেকে পুরুষত্ব উঠে গেছে, ক্ষমতা, বীরত্ব সব উঠে গেছে। জিহাদের কথা বললে ভয় পায়। কথা ঠিক কিনা? দোস্ত আর কথা বাড়ালাম না, আমাকে 5 মিনিটের কথা বলছে, আমি আরো বেশি বলে ফেলছি।
আচ্ছা, কিছু বুঝতেছি না আসলে। যাই হোক, বলছিলাম সুদ খাবেন তো আপনারা? সুদ খাবেন? আরে সুদ খাইলে আপনি মনে করতেছেন বাড়তেছে। সুদ খাইলে বাড়ে কি বাড়ে না? সুদ খাইলে বাড়ে কি বাড়ে না? আরে আপনি চোখে কি দেখেন? সুদ খাইলে বাড়ে কি বাড়ে না? আল্লাহ তাআলা কি বলেন কোরআনে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, সুদকে একেবারে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মিটিয়ে দিবেন। সুদি কারবার যে করবে তার ক্যান্সার হবে। যে কোনো একটা কথা বলেন আপনারা, চলবো না? শেষ করব দোস্ত, কথা অনেক ছিল, যদি কোনো সময় সুযোগ হয়, এরকম এলোমেলো তো কথা বলা যায় না। ইনশাল্লাহ আপনাদের নিয়ে কথা বলবো। আমার একটাই আরো, কেউ অনইসলামিক কাজের সাথে সম্পৃক্ত হবেন না। আর সমাজের মধ্যে সুদখুর যারা আছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, সমাজের মধ্যে যাতে সুদ না থাকে। অনেকে একটা যুক্তি দেয়, এটা বলে শেষ করে ফেলাই। অনেকে একটা যুক্তি দেয় যে সুদে কিস্তি না নিলে আমার কিস্তিটা দিব কেন, আমি চলবো কেমনে দুনিয়াতে? ও ভাই, আজ থেকে 50 বছর আগে দুনিয়াতে কিস্তি আসিল? আপনার বাবা আপনার দাদা কিস্তি ছাড়া চলছে না, আপনার কেন কিস্তি লাগে? এটা একটা খুরা একটা যুক্তি, কিস্তি ছাড়া চলতে পারে না। এইভাবে আরো অনেক কথা আছে। এই ধরনের কোনো খুরা যুক্তির পিছনে আমরা পড়বো না, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সকলে সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি অনইসলামিক কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।